আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম টেকনোলিজম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি অ্যাপস বা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব এবং সেই সাথে আপনাদেরকে গাইডলাইন দিয়ে ভিডিও এডিটিং করা দেখাবো প্রফেশনালি। অ্যাডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, ক্যামটেক্স এবং অন্য যে কোনো ধরনের সফটওয়্যারের মতোই এই সফটওয়্যারে কোনো প্রকার ক্র্যাক, প্যাচ বা অন্য যে কোনো ধরনের ঝামেলা নাই। আপনি যদি প্লে স্টোর থেকে এটা ইনস্টল করেন অথবা যদি আপনি কম্পিউটার জাস্ট আপনি ডাউনলোড করে নেন, এর ফ্রি ভার্সনটা খুবই দ্রুত ডাউনলোড হবে। খুব একটা লাইট একটি অ্যাপস বা ডেস্কটপ সফটওয়্যার, আপনি ইনস্টল করে নিলেই হবে। এখানে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না বা কোনো প্রকার সমস্যা নেই। যদিও মোবাইল ফোনের শেষের দিকে, একেবারে শেষের দিকে ওয়াটারমার্ক হিসেবে একটু তাদের লোগোটা আসে। ডেস্কটপ ভার্সনে এরকম কোনো সমস্যা বা এরকম কোনো কিছু আপনার ডিলিট করা লাগবে না। জাস্ট আপনি আপনার ভিডিওটি এডিট করে পাবলিশ করে দেবেন বা এক্সপোর্ট করে দেবেন, তাহলেই হবে। সকল ধরনের ফিচার্স আছে ফিল্মোরা প্রো এর মতো, সব ধরনের ফিচার্স বা এডিটিং এর ট্রানজ্যাকশন এফেক্ট সবকিছু আছে এই ক্যাপকাট অ্যাপস বা ডেস্কটপ সফটওয়্যারটিতে। মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি আপনি ডেস্কটপে ডাউনলোড করতে চান তাহলে আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন, তারপর ক্যাপকাট ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিবেন। দেওয়ার পর এখান থেকে প্রথমে যেটা আছে সেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সাধারণভাবেই, তাহলেই হবে। তো ক্যাপকাট দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারেন। প্রিমিয়ার প্রোতে যে ধরনের ইফেক্টস আমরা অ্যাড করতে পারি বা আফটার ইফেক্টসে এই ধরনের সকল ইফেক্টই আপনি ইজিলি ইফেক্ট করতে পারবেন, কারণ এখানে জেনারেটেড এআই সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ডের কালারকে ব্লার করা, সব ধরনের সবকিছু এখানে ইজিলি করা যায়। তাই আপনি ইজিলি এখানে এডিট করতে পারবেন। তো ভিডিওগুলো আপনাদেরকে সিরিজ আকারে দেওয়ার চেষ্টা করবো, এক ভিডিওতে দেওয়া সম্ভব না সবকিছু, সবগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো লেটস বিগিন টুডেজ ভিডিও। আপনি যদি ক্যাপকাট মোবাইলে ইউজ করেন তাহলে মোবাইলে যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। সিম্পল কিছু স্টেপ আছে, সেগুলো পাড়ি দিয়ে এসে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার প্রজেক্টটা তৈরি করে নেবেন। এখানে নিচের দিকে যে টুলস বারের যে আইকনগুলো দেখছেন, এগুলো বিভিন্ন ধরনের টুলস। তো আপনাদেরকে আমি ডেস্কটপ ভার্সন দিয়ে কাজ করার দেখানোর চেষ্টা করব। তার জন্য আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, তাহলেই হবে। তো আমরা এটা ওপেন করার পর ক্যাপকাটের ফিচার্সটা এই ধরনের আসবে যদি আমরা ডেস্কটপ ইউজ করি। উপরের দিকের যে আইকনগুলো আছে মোবাইল ফোনে নিচের দিকে আসবে, নিচের দিকে যে বারটা আছে এখানে আসবে। আর এখানে উপরে আসবে কিছু কিছু ফিচার্স আছে ডেস্কটপে যেগুলো হাইড করে, সেগুলো আমরা অথবা সামনে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তো ভিডিও এডিটিং এর জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা আপনাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য দুইভাবে করতে পারেন। এখানে আপনি ক্লিক করে ইম্পোর্ট করে নিতে পারেন, আপনার কম্পিউটারে নির্ধারিত জায়গায় গিয়ে আপনি ইম্পোর্ট করে নিতে পারেন এভাবে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে। আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যে ফাইলটা আছে সেই ফাইলটা নেবেন, নিয়ে এখান থেকে ড্রাগ করে নিয়ে আসি, এভাবে ড্রাগ করে নিয়ে আসবেন, নিয়ে এসে এভাবে আপনি ছেড়ে দেবেন, তাহলে এটা কিন্তু চলে আসবে এবং এখানে অ্যাড হয়ে যাবে, মানে ক্যাপকাট সফটওয়্যারটিতে অ্যাড হয়ে যাবে। আর মোবাইলের ক্ষেত্রে জাস্ট অ্যাডে ক্লিক করবেন ইম্পোর্টে, তাহলেই হয়ে যাবে। আপনার নির্ধারিত ফাইলটা সিলেক্ট করে দেবেন, এরপর আপনি এডিটিং এর জন্য এখানে চলে আসবেন। মোবাইল কম্পিউটার প্রায় সেম টু সেম প্রসেস, আপনাকে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে। তো সবার প্রথমে হচ্ছে এখানে আসার পর আমাদের যে টাইম লাইন, এটা নিচের দিকে দেখুন, এটা হচ্ছে আমাদের ভিডিও, এইটাই আমাদের কাজ। আমাদের যে নির্ধারিত ফাইল সেটা হচ্ছে টাইম লাইনে অ্যাড করা হয়েছে। এখন আমাদের এই টাইম লাইনটা যদি ছোট আছে, এই ছোট ফাইলটাকে আমরা যদি একটু বড় করি, বা আমাদের যে নির্ধারিত প্রায় 12 মিনিটের মধ্যে ভিডিও, এতটুকু থাকলে আমাদের দেখা বা আমাদের জন্য যে ভিডিওটা যখন চলবে নির্ধারিত ফাইলের ক্লিপসগুলো বুঝে ওঠে একটু কঠিন হয়ে যাবে। কন্ট্রোল ধরে আমাদের যদি মাউসের হুইল ঘোরায়, অথবা যদি আপনি কম্পিউটারের অথবা যদি আপনি মোবাইলের যদি দুই দিকে আঙুল রেখে একটু টানেন বা জুম করেন, তাহলেই হবে টাইমলাইন জুম হয়ে যাবে। অথবা এখানে যে জুম বাটনটা আছে, এখানে প্লাসের বাটন, এভাবে টেনে ডানে দিলে বেশি হবে, বামে দিলে কম হবে বা ছোট হয়ে যাবে। তো ভিডিও এডিটিং এর জন্য সবার প্রথম কাজ হচ্ছে আমাদের ভিডিওর যে আননেসেসারি জায়গাগুলো, আননেসেসারি ক্লিপগুলো আছে সেগুলো কিন্তু ডিলিট করে দেয়। এটা হচ্ছে ভিডিও এডিটিং এর মেন যে থাম্বস রুল। সেটা সাপোজ মনে করুন আমার এই ভিডিওটার বাম দিকের এতটুকু আমার প্রয়োজন নাই, আপনি ভিডিও দেখবেন কিন্তু ভিডিও প্লে করে দেখবেন, এখানে ক্লিক করে প্লে করে দেখার পর এখান থেকে মনে করেন আমার এতটুকু প্রয়োজন নাই, মানে এতটুকু প্রয়োজন না, আমি কি করব, এতটুকু সিলেক্ট করে নেব, যেখানে আমার প্রয়োজন নেই, যত দূর প্রয়োজন নেই এবার এই স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করবো, এটা কিন্তু দ্বিখণ্ড হয়ে গেল। আরেকটা জিনিস মজারভাবে এখানে অ্যাড করা আছে, এই যদি আমরা দ্বিতীয়টা ক্লিক করি তাহলে আমাদের যে এই ক্লিপটার
ডান দিকে যেটা যতটুকু আছে সেটা কিন্তু থাকবে, আর বাম দিকে যতটুকু আছে ততটুকু ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন বাম দিকের একটা চিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে ড্যাশ ড্যাশ আকারে। সেম প্রসেসে এখানে যদি আপনি এটা সিলেক্ট করে এটা ক্লিক করেন তাহলে কিন্তু ডান দিকের অংশটা চলে যাবে। যদি আপনি কম্পিউটারে কাজ করেন তাহলে Ctrl Z প্রেস করবেন, তাহলেই আপনার ক্লিপটা পূর্বের দিকে চলে যাবে বা আন্ডু হবে। ভুল হয়ে গেলে কোনো রকম এটা আপনার এটা ফেরত আসবে। আর যদি আপনি মোবাইলে কাজ করেন তাহলে এই যে আইকনটা দেখছেন না আন্ডু, এটাতে ক্লিক করলে এটা আন্ডু হয়ে যাবে বা পূর্বের জায়গায় ফিরে আসবে যদি কোনো ভুল হয়ে যায়। এটা হচ্ছে কাটাকাটি, আপনি এভাবে কাটবেন। মনে করেন মাঝে কাটার প্রয়োজন হলো, এখান থেকে মনে করুন 4 মিনিটের ভিডিও থেকে 5 মিনিটের সামথিং আমাকে কেটে ফেলে দিতে হবে। তার জন্য আমি এখানে 4 মিনিটে এসে সিলেক্ট করলাম, এখান থেকে এই স্প্লিট বাটনে ক্লিক করলাম, তারপর এখান থেকে যে যতটুকু আমার দরকার নাই সেই পর্যন্ত গিয়ে সিলেক্ট করলাম, করে আমি স্প্লিট করলাম, করে মাঝে যে অংশটা আছে সেটা আমি এইখানে যে ডিলিট বাটন আছে সেটা প্রেস করতে পারি, অথবা কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলেও হবে। এখন চলে আসলাম এই পর্যন্ত। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের এডিটিংয়ের জন্য মনে করেন একটা ভিডিওর ভয়েস বা কোনো অংশের ভয়েস আপনি কমিয়ে দিতে চাচ্ছেন বা বাড়িয়ে দিতে চাচ্ছেন, ভলিউম এক করেন, সেটা আপনাকে ভলিউম কমাতে বাড়াতে আপনি এখানে পারবেন। এখান থেকে যদি আপনি মোবাইলে ইউজ করেন তাহলে নিচে দেখে দেখুন অডিও নামে একটা অপশান আছে, আর এখান থেকে এইখানে অডিও নামে একটা অপশান আছে, এখানে যে ভলিউম আছে এই ভলিউমটা যদি আপনি একবারে লো করে দেন তাহলে কিন্তু একবার বন্ধ হয়ে যাবে, আর যদি বাড়িয়ে দেন এখান থেকে এটা বেড়ে যাবে। যদি আপনার ক্লিপে কোনো প্রকার নয়েজ থাকে তাহলে এই নয়েজ রিডাকশনে ক্লিক করবেন, নয়েজ রিডাকশনে ক্লিক করার পর এটা নয়েজ রিডিউস হয়ে যাবে। আর যতটুকু নয়েজ আপনার ভয়েসে আছে এটা নয়েজ রিমুভ করার পক্ষে আমি না সফটওয়্যার দিয়ে, আপনি চেষ্টা করবেন যে নয়েজ লেস জায়গাগুলোকে আপনি ভিডিও রেকর্ড করার। এখানে আপনি অডিওটা আপনার মতো করে সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, অবশ্যই এটা সিলেক্ট করবেন আর কি, সিলেক্ট করেই কিন্তু কাজ করবেন, নাহলে কিন্তু কোনো প্রকার কাজ হবে না। এখানে আমি চাচ্ছি এখানে একটু টেক্সট অ্যাড করতে বা কোনো প্রকার টেক্সট অ্যাড করে আমার এই ভিডিওটাকে একটু সাজাতে, তার জন্য টেক্সট নামে যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন। এখানে অনেকগুলো টেক্সটের অপশন আছে, ইফেক্টস আকারে আছে, বাই ডিফল্ট আছে, যেটা আপনার কাছে মনে হবে যে এটা দিলে ভালো লাগবে সেটা আপনি এখানে অ্যাড করবেন। সাপোজ আমি এটা দিচ্ছি, তার জন্য আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আপনার কম্পিউটার কানেকশনটা অন রাখবেন, মোবাইল অথবা কম্পিউটার যাতে আপনি ইউজ করেন না কেন, তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে যেটা যেটা প্রয়োজন হতে পারে আপনার সেটা আপনি ডাউনলোড করে রাখবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। যদি ডাউনলোড হয়ে যায় তাহলে এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। এখানে দেখুন টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এই টেক্সটটা এডিট করতে হবে, তা না হলে তো হবে না, আমাদের যে টেক্সট যা আছে তাই থাকলে তো আর হলো না। তার জন্য আমরা টেক্সটে ক্লিক করবো এখান থেকে, তারপর এখান থেকে যদি আমরা ডাবল ক্লিক করি এই যে এখানে কিন্তু দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে। আর যদি মোবাইলে ইউজ করেন তাহলে দেখবেন ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর সেখানে এডিটিং এর অপশন আসছে। তো নির্ধারিত টেক্সট আপনি এখানে অ্যাড করলেন, অ্যাড করার পর এখান থেকে ফন্ট আছে, বিভিন্ন ধরনের ফন্ট আছে, ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন আপনার মতো চয়েস করে। যদি আপনি রাখেন এখান থেকে ফন্ট আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে আপনার মতো করে দেখুন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আপনার ইচ্ছা মতো দেখে আপনি ফন্টটা অ্যাড করে নেবেন। তো এই ফন্টের যে সাইজ আছে সেটা কিন্তু আপনি আবার বাড়াতে কমাতে পারবেন। এই দিন দেখুন এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। মোবাইলে যদি ইউজ করেন সেটা আপনি এভাবে বাড়িয়ে নিতে পারেন। এখানে কালার আছে, কালার চেঞ্জ করতে পারবেন। এখানে স্টাইল আছে, এই যে স্টাইল আপনি আপনার মতো করে দিতে পারবেন। এটা হচ্ছে সলিড, এখানে যদি আপনি দেন তাহলে এই যে এরকম বাইরের দিকে একটা শ্যাডো আকারে আসবে। তো অলমোস্ট আমি মনে করি প্রফেশনালি একটা লুক আপনি দিতে পারবেন। এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন, কিন্তু এই যে এইখানে দেখেন একটা আইকন আছে, এই যে আইকন, এই আইকনটা ধরে ছোট বড় আপনি করতে পারবেন। মোবাইলে যদি ইউজ করেন তাহলে এই কোণাটা ধরে টান দিবেন তাহলেই হবে। এটা ধরবেন, ধরে আপনার নির্ধারিত জায়গায় আপনি সিলেক্ট করে দেবেন। এরপর আপনি কতটুকু রাখবেন ছোট বড় করতে পারেন, এই যে এটা ধরে আপনি ছোট বড় করে নিয়ে আপনার মতো জায়গায় প্লেস করে দিতে পারবেন। এই টেক্সটটা কি ধরনের অ্যানিমেশন আকারে আসবে বা কোন ধরনের স্লাইড হয়ে যাবে সেটা আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তার জন্য আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে অবশ্যই। এটা যেহেতু একটা ইন্টারনেট বেজ একটা অ্যাপস বা সফটওয়্যার, এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার মতো করে এগুলো ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন যেটা এখানে দিচ্ছিলাম আমি, এটা অ্যাড করেছিলাম, এই যে দেখুন এইভাবে ডাউনলোড, এইভাবে যে এই টেক্সট অনুসারে এটা আসবে, এই যে দেখুন A to Z থাকবে এই ধরনের এটা কিন্তু এইভাবে আসছে, এই যে এইভাবে চাইবে আসবে আপনার টেক্সটটা।
আপনি অ্যানিমেশন যেটাকে আর কি বলা হয়। আরও কিছু টেক্সটের টেমপ্লেট আছে, যে এদিকে দেখুন অনেক টেমপ্লেট কিন্তু আছে। এটা আপনি ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করে রেখে আপনার মতো করে অ্যাড করবেন। যেটা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা আপনি এইভাবে আপনি ডাবল ক্লিক করার মাধ্যমে এডিট করে নিয়ে আপনার মতো করে জায়গায় বসে টেক্সট অ্যাড করতে পারেন। এখন হচ্ছে আমাদের যদি কোনো ট্রানজিশন দেওয়া হয়, একটা ক্লিপসের পর আর একটা ক্লিপস আসলে যে ট্রানজিশন আছে সেটা যদি দেওয়া হয়, তাহলে এই দুইটা মনে করেন আমি ক্লিপে বিভক্ত করে নিলাম। এখন এটা দুইটা ক্লিপ আছে। এখন আমাদের যেটা করতে হবে, যে ট্রানজিশন নামে যে এফেক্টস বা অপশনটা আছে, আমাদের এখানে যেতে হবে। এখানে অনেক ধরনের ট্রানজিশন দেখুন আছে, তো যেগুলো আপনার দরকার সেগুলো আপনি ডাউনলোড করে রাখবেন। এটা যেহেতু আমি ডাউনলোড অলরেডি করে রেখেছি, তাই এখানে কিন্তু ট্রানজিশনটা বসে গেল। এখন আমাদের ভিডিও যে কীভাবে ট্রানজিট হয় সেটাই দেখার বিষয়। তো এভাবে আপনি ট্রানজিশন অ্যাড করতে পারেন আপনার দুইটা ক্লিপসের মাঝে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আপনি এভাবে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে পারেন। এটা আমি মনে করুন এখান থেকে আমার এটা টেনে নিয়ে এসে দিলাম, এটা একটু বড় করে দেন, তাহলে দেখতে ভালো লাগবে বা ট্রানজিশনটা বোঝা যাবে আর কি। তারা তথ্য এখান থেকে মনে করেন অনুসন্ধান করে এটা বলে যদি যে বাংলাদেশে প্লে করি বুদ্ধিজীবীর তাহলে সংখ্যা ছিল প্রায় 20,000। এই যে অনেকের এখন মাঝে এভাবে অনেক মতামত ট্রানজিট হয়ে বুদ্ধিজীবীর সংখ্যা ছিল একটার পর একটা ক্লিপস আসবে। এটা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট। এখান থেকে আরও অনেক ইফেক্ট আছে, আপনি আপনার মতো করে দেখে নিন যেটা ভালো লাগে। সবগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, যেটা ইন্টারনেট বেস একটা অ্যাপস। এখানে এসে আমাদের ভিডিওর যে কালার কারেকশন, এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। সেটা আমরা যদি কালার কারেকশন করতে চাই তাহলে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, আমরা ক্লিপটা সিলেক্ট করবো। এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট আছে ডান দিকে, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে আসার পর এখান থেকে দেখুন কালারের যে টেম্প বা যতগুলো যা আছে আর কি, আপনি এখান থেকে কালারটা কারেকশন করে নিতে পারবেন। হিউ বাড়িয়ে দিতে পারবেন, বাড়িয়ে কমে, স্যাচুরেশন বাড়িয়ে কমে। ক্লিপসের কোনো পরিবর্তন আসছে কিনা একটু আপনি দেখবেন। এখন ক্লিপসের পরিবর্তন যদি নিয়ে আসতে চাই, যেই ধরনের ব্যাকগ্রাউন্ড বা যেই ধরনের কালার আপনার পিছনে দেওয়া আছে সেটা দেখবেন, দেখে কালারের যে গ্রিড আছে এই গ্রিড অনুসারে কালার পরিবর্তন করার চেষ্টা করবেন। এই দেখুন আমি যদি কালার পরিবর্তন করি, পিছনের দিকে দেখুন কালার একটা কিন্তু পরিবর্তন আসছে। ডানে বামে নিয়ে গিয়ে আপনি এখান থেকে আপনার ভিডিও অনুসারে পরিবর্তন করবেন। এটা যে ব্রাইটনেস আছে, ব্রাইটনেস যদি খুব বেশি হয়ে যায়, ব্রাইটনেস কিন্তু কমাতে পারবেন আপনি এখান থেকে। এর ভিডিও অনুসারে আপনার ব্রাইটনেস বাড়ানো কমানো দেখবেন। মুখের ফেস বা কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলে আপনার যে ড্রেসের কালারটা আছে সেটা ডার্ক হয়ে যায়, আর কমিয়ে দিলে ডার্ক থেকে লাইট হয়ে যাবে। হাইলাইটের যদি বাড়িয়ে দেন তাহলে আপনার যেই পুরো হাইলাইট যেটা আছে বা কালার গ্রিড অনুসারে হোয়াইটটা বেড়ে যাবে, আর কালো বা ধোঁয়াশা যেটা আছে সেটা কিন্তু কমে যাবে। আবার যদি আপনি বাম দিকে দেন তাহলে সেটা আবার উল্টানোতে কালো বেড়ে যাবে আর হোয়াইট কমে যাবে। এভাবে আপনার যদি শ্যাডো থাকে পিছনের দিকে, শ্যাডো রিমুভ করতে পারবেন এখান থেকে, বাড়িয়ে দিলে বেশি শ্যাডো যাবে। তো এরকম করে আপনার দেখবেন যে যেগুলো আপনার প্রয়োজন সেটা আপনি এখানে অ্যাড করবেন। শার্পেনটা যদি বাড়িয়ে দেন, দেখুন ভিডিও শার্পনেসটা বাড়ছে, কিন্তু ভিডিও অনুসারে আপনি বাড়ানোর কমানোর চেষ্টা করবেন যা আছে আর কি। ভিগিরেন্ট বলুন আর যাই বলুন, সব কিছু ভিডিও অনুসারে দেখে দেখে আপনি এখান থেকে বাড়িয়ে নেবেন। এই সেল আছে, এই সেলের যে কাজটা আছে পিছনের কালারকে পিছনে এডিট করা এবং সামনের কালারকে সামনে এডিট করার জন্য মূলত এই সেলটা ব্যবহার করা হয়। এবার যে কার্ভস হোয়াইটের যে গ্রেড আছে সেটা আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন আর কমিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনি আপনার কালার কারেকশন করে নিতে পারেন আপনার যে ক্লিপ আছে সেটাই। কালার কারেকশনটা আরও ভালোভাবে দেখানোর জন্য আমরা পরবর্তীতে হয়তো ভিডিও দিতে পারি, তখন আপনারা খুব ভালো বুঝতে পারবেন। এখন জাস্ট আপনাদের কালার কারেকশন কীভাবে করতে হয় মূলত সেটা আপনি একটু দেখে নিন, তাহলেই হবে। এবার হচ্ছে ফিল্টারের বিভিন্ন কাজ আছে। ফিল্টার যেগুলো আছে, এখানে ফিল্টার দেওয়ার আমি আসলে পক্ষে না, কারণ ফিল্টার দিলে আপনার ভিডিও বা আপনার ক্লিপস যেটা আছে সেটা কিন্তু স্যাচুরেটেড হয়ে যাবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে যেভাবে আছে আর কি, ডলছি আপনার এই যে ফিল্টার অনুসারে ক্লিপের উজ্জ্বলতা বাড়বে বা কমবে আর কি। এখান থেকে এর মাত্রা কমানো বাড়ানো করে নিতে পারেন। এই যে দেখুন কমালে কেমন হচ্ছে, বাড়ালে কেমন হচ্ছে, এটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু। তো এই ফিল্টারের মতো করে যতটুকু আছে ততটুকু জায়গায় কিন্তু কাজ করবে। এটা বাড়িয়ে দিলে বাড়বে, কমিয়ে দিলে কমবে, এর বেশি কিন্তু এর কাজ করবে না। দেখুন এটা যদি আমরা বাইরে নিয়ে যাই, আমাদের যে ওল্ড ক্লিপ আছে সেটার মধ্যে কিন্তু কাজ করছে, আর ভিতরে যদি যাই ফিল্টার যেভাবে আছে সেভাবে কিন্তু এটা লুক দিচ্ছে আর কি।
এখানে এরকম অনেকগুলো আছে, আপনি আপনার মতো করে আপনার ভিডিও অনুসারে যেটা চাই সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কোনো প্রকার মিউজিক অ্যাড করতে চান তাহলে একটা মিউজিক আপনি নিয়ে আসবেন, অথবা এদের নিজস্ব একটা লাইব্রেরি আছে সেখান থেকে অডিও কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এই যে অডিও আছে, এখান থেকে আপনি কিন্তু অডিও দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য আপনি মিউজিকটা নিয়ে আসবেন আপনার নির্ধারিত ফাইল থেকে। অডিওটা নিয়ে আসার পর এখান থেকে আপনি অডিওটা অ্যাড করে দেবেন আপনার ভিডিওতে। যদি আপনার ভিডিও থাকে তাহলে আপনি ভিডিও অনুসারে নিতে পারবেন। অডিও যে নির্ধারিত ট্র্যাক সেটাতে কিন্তু চলে গেছে। এই যে মিউজিকটা কিন্তু অনেক বেশি আছে, কারণ এত বেশি থাকলে তো ব্যাকগ্রাউন্ডে বাজবে না। এটার জন্য আমাদেরকে কমিয়ে দিতে হবে। এই যে এখানে ভলিউম যেটা আছে, এই ভলিউম কিন্তু আমরা এখান থেকে কমিয়ে দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু বাজবে। ব্যাকগ্রাউন্ডে ধীরে ধীরে বাজবে, যাতে কোনো প্রকার সমস্যা না হয়, কারো বুঝতে কোনো সমস্যা না হয়। এখান থেকে ভয়েস চেঞ্জ বা ভয়েস মডুলেট করতে পারেন, এডিট করতে পারেন। এখানে বিভিন্ন অপশন আছে, স্পিডও বাড়িয়ে দিতে পারেন। এটা যে স্পিড বাড়ানোর একটা অপশন আছে, স্পিডও আপনি বাড়াতে পারেন। তো এইভাবে আপনি কমিয়ে বাড়িয়ে এই যে ক্লিপসটা সিলেক্ট করে রেখে এখান থেকে আপনার ভলিউমটা কমিয়ে রাখবেন, যতটুকু দেখবেন যে সেই মিউজিকের সাথে আপনার কথাটা কতটুকু যাচ্ছে আর কি, ততটুকু এখান থেকে বাজিয়ে শুনে আপনি দেখবেন যে কতটুকু যাচ্ছে, তাহলে আপনার জন্য বেটার হবে। এবার আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাড করে নিতে পারেন। আর যদি কোনো ভিডিও থাকে বা ভিডিও থেকে আপনি যাচ্ছেন অডিওটা নিতে, তার জন্য ভিডিওটা অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্ট অডিওর পরে এখন অডিওটা এক্সট্রাক্ট হয়েছে। আর ভিডিওটা যেহেতু আমাদের আর লাগবে না, সেহেতু আপনি ভিডিওটা এখান থেকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিতে পারেন। তাহলে আপনার অডিওটা অ্যাড হয়ে গেল, তখন এই অডিওটা আপনি আমার ভলিউম এখানে কমে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন তখন। তো অডিও অ্যাড করা বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি এভাবে অ্যাড করবেন। তো আগামী ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্লার করা এগুলো দেখানোর চেষ্টা করব। যে কোনো ধরনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে রিমুভ বা ব্লার করবেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাছাড়াও আরও অনেক ইফেক্ট বা অনেক কাজ আছে, সেগুলো আপনাদেরকে পরবর্তী দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন।